আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা শিখব হচ্ছে মাস্কিং। মাস্কিং এমন একটি ধারণা যেটি হচ্ছে যে আমাদের বিভিন্ন ছবিতে, তারপর হচ্ছে বিভিন্ন পোস্টারে, ব্যানারে ডিজাইন করবার সময় কাজে লাগে। এটি কেমন? ধরুন যে আপনি নিচে আপনার ফুল একটা ছবি রেখেছেন, শুধু মাথাটাকে আপনি গোল করে কেটে আপনি আপনার ডিজাইনের মধ্যে বসাবেন। এই যে ওয়েটা আছে এটাকে বলা হয় মাস্কিং। মাস্কিংয়ের সহজ উদাহরণ হচ্ছে এটাই, এর থেকে সহজ উদাহরণ নাই। চলেন আমরা দেখি। এরপর হচ্ছে যে আমরা শেপ মাস্কিং, তারপর হচ্ছে টেক্সট মাস্কিং, এটা দেখব। প্রথমে আমরা দেখব হচ্ছে আমাদের বহুল আলোচিত প্রচলিত ফটোশপ সফটওয়্যারে, অ্যাডোবি ফটোশপ। এজন্য আমাদেরকে ওপেন করে নিতে হবে একটা ডকুমেন্টস বা আর্টবোর্ড ওপেন করে নিব। আমরা কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করব, অ্যান্ড দেন আমরা একটা পেজ নিব। আমরা ওয়েব পেজ নিয়ে নিচ্ছি একটু বড় সড়ো। আমরা এই পেজটা নিয়ে নিচ্ছি, আবার রেজুলেশনটাকে আমরা 300 করে দিচ্ছি। ওকে, অ্যান্ড দেন এন্টার বাটনে ক্লিক করলাম, পেজ নিয়ে নিলাম। এখন আসেন, মাস্কিংয়ের সাথে লেয়ার ওতপ্রোতভাবে জড়িত। আমরা এর আগেও বলেছিলাম যে আমাদের লেয়ার প্যানেলটা সবসময় ওপেন রাখবো। কেন ওপেন রাখবো? কারণ আমাদের যা কাজ করা হয় লেয়ার প্যানেলে গিয়েই জমা হয়, তাই না? তার মানে আমাদের যেমন ইটের গাঁথুনি দেই, একটার উপরে একটা থাকে, এরকম লেয়ারটাও সাজানো গোছানো থাকা উচিত। আর লেয়ারের মাধ্যমে আমাদের ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়। দ্যাটস ওয়াই আমরা লেয়ার প্যানেলটাকে এভাবেই রাখবো। এটা একটা স্ট্যান্ডার্ড ওয়ে যে আপনি কিভাবে কাজ করবেন। তো এখন আমরা ওপেন করব হচ্ছে একটা ছবি। একটা ছবি ওপেন করে নেই। প্লেস ইমবেডেড ফাইল থেকে প্লেস ইমবেডেড করে আমরা হচ্ছে যে ডাউনলোডে চলে যাই। এখান থেকে ধরেন যে এই ভদ্রলোকের ছবিটা এখানে নিয়ে নিলাম। এখন ধরেন যে একটা বিজনেস কার্ড ডিজাইন করব। বিজনেস কার্ডের এক কর্নারে ওনার একটা ছবি থাকবে, তবে ছবিটা থাকবে রাউন্ডেড বা ইলিপস যে টুলটা আছে সেরকম। বোঝা গেছে? সেজন্য কি করতে হবে? প্রথমে আমরা এটা একটা কাজ করতে পারি যে আমরা পেন টুল দিয়ে তাকে রাউন্ড করে কেটে নিতে পারি, কিন্তু রাউন্ডটা কি ঠিকঠাক হবে? হবে না। আমরা হচ্ছে এটার উপর একটা সার্কেল দিব। সার্কেল দেওয়ার জন্য আমরা আমাদের ইলিপস টুলটাকে সিলেক্ট করব। আমরা সহজেই কিবোর্ড থেকে ইউ প্রেস করতে পারি। আমাদের যেটা সিলেক্ট থাকবে সেটা আসবে। আমরা ধরেন যে এখান থেকে শিফট বাটন চেপে ধরে এভাবে ধরেন এইটুকু নিব, এবং এই যে ইলিপস নেওয়া হলো আমাদের। এখন এই যে এটার ফিল আছে আমাদের লেয়ারের মধ্যে, দেখেন ফিল, এই ফিলটাকে একটু কমায় দিব। তাহলে দেখা যাবে যে আমাদের ছবিটা কোন দিক থেকে কোন দিকে কাটা যাবে বা কোন পর্যন্ত আমরা রাখব। ধরেন আমরা এইভাবে রাখতে চাই। এখন এটাকে যদি আমরা এটার ভিতরে নিয়ে আসতে চাই তাহলে কিভাবে আনব? তো আপনি যখন এটার ভিতরে ছবিটাকে রাখতে চাবেন আর বাইরের অংশটাকে ডিলিট করে দিতে চাবেন, এটা ডিলিট না, এটাকে বলা হয় মাস্কিং। মানে আপনি চাইলে পরবর্তীতে এই শেপটা চেঞ্জ করলে আপনি ওই শেপ অনুযায়ী মাস্ক করতে পারবেন। এজন্য আমাদের এই যে ডান পাশের যে লেয়ার আছে এখান থেকে আমাদের এই ইলিপসটাকে নিয়ে আসতে হবে নিচে, আর আমাদের এই যে ছবিটা এটা থাকতে হবে আমাদের এই শেপের উপরে। বোঝা গেছে? মানে আমরা যে শেপের মধ্যে রাখবো সেই শেপটা নিচে থাকবে। ক্লিয়ার? এবং আমরা এই যে উপরের ছবি এটাকে ধরে রাইট বাটন প্রেস করব। রাইট বাটন প্রেস করার পরে নিচের দিকে এসে দেখেন একটা অপশন আছে, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। বোঝা গেছে? ক্রিয়েট ক্লিপিং মাস্ক। আমরা জাস্ট এই ক্রিয়েট ক্লিপিং মাস্কে ক্লিক করব, আর এটা এই ছবির ভিতরে, মানে এই যে আমাদের রেক্টেঙ্গেল ছিল, ইলিপস ছিল, এটার ভিতরে চলে আসছে না? এখন দেখেন এখানে একটা সমস্যা এখনো আছে, সেটা হচ্ছে যে আমরা যদি এখন এটাকে মুভ করি, দেখেন শুধু ছবিটা মুভ হচ্ছে। বোঝা গেছে? এটাকে আমরা ফিক্সড করব কিভাবে? মনে করেন যে যেখানে সরাবো যেন আমাদের এই সার্কেল সহজ সরে বা নাড়াচাড়া করতে পারি বা মুভ করতে পারি। সেক্ষেত্রে আমরা কি করব? এই যে লেয়ারটা আছে এটা হচ্ছে ছবিটা, আর নিচেরটা হচ্ছে ইলিপস। এই দুইটাকে আমরা এভাবে কন্ট্রোল ধরে বা শিফট ধরে দুইটাকে সিলেক্ট করবো। এটা সিলেক্ট করে কন্ট্রোল ধরে উপরে একটা চাপলাম, এই দুইটা সিলেক্ট হলো, তাই না? লেয়ার প্যানেল থেকে। তারপর রাইট বাটন প্রেস করব, করে দেখেন লিঙ্ক লেয়ার্স নামে একটা অপশন আছে, লিঙ্ক লেয়ার্স, এখানে ক্লিক করব। অ্যান্ড দেন এখন যদি আমরা এটাকে মুভ করি,
এটা এখন মুভ হচ্ছে আলাদা আলাদা করে। ঠিক আছে, এখন এটা করতে পারবেন না। তো এখন দেখেন আরেকটু দেখাই আমি। ধরেন যে আপনি হচ্ছে একটা ফেসবুকের কভার ফটো বানাবেন। সো কভার ফটো বানানোর জন্য এখন আপনি এখানে টাইপ করলেই তো টাইপ টুল হয়ে গেল। সো আমরা যদি এখানে দেই কিছু একটা, ধরেন এটাই থাক, লরেম ইপসাম। সো এটা ওয়ান টাইপ অফ ডিজাইন হয়ে গেছে। এখানে বিস্তারিত দিলে এটা আপনার একটা বিজনেস কার্ড কিংবা হচ্ছে যে আপনার ফেসবুকের কভার ফটো ইত্যাদি ডিজাইন হয়ে যাবে, তাই না? তো এখন দেখেন এখানে আমরা যদি অন্য কোনো শেপের মধ্যে এটা রাখতে চাই, কিভাবে সেই শেপটা হবে, এটা আমরা ডিলিট করে দিই। সো এই শেপটাকেও আমরা ডিলিট করে দিলাম, অ্যান্ড দেন এই টেক্সটটাকে একটু বাইরে রাখি, এটা ডিলিট করে পরে দেখাচ্ছি। সো আপনি হচ্ছে রেক্টেঙ্গেল টুল নেবেন, এখান থেকে আপনি এটা সিলেক্ট করলেন, ধরেন এভাবে নিলেন, এটার কালারটা এরকম আছে, থাক, সমস্যা নেই। এখন আপনি একাধিক নেবেন এরকম করে, দেখবেন যে অনেকে একটা ছবির মধ্যে এরকম করে তাদের বিভিন্ন ছবির ফেস এখানে বিভিন্নভাবে রাখে না। সো আমরা এটিকে একটু অ্যাঙ্গেল করে দেই, একটু বড় করে দেই। ধরেন এভাবে দিলাম, অথবা আমরা চাইলে এটাকে সাইডেও দিতে পারি এভাবে। ওকে, এখন ধরেন এখানে আপনার একটা ফেস থাকবে বা ছবি থাকবে, এখানে একটা ছবি থাকবে, এখানে একটা ছবি থাকবে, এখানে একটা ছবি থাকবে। তাহলে ওইটা কি, আপনি হচ্ছে শেপ নিলেন বা আগে ছবিও নিতে পারেন। আমরা আবার একটা ছবি নিয়ে নিই, প্লেস ইমবেডেড, জাস্ট ধরেন এটা রাখলাম, এই ছবিটা এখানে আসলো। এখন আমাদের এই যে শেপটা আছে 3 নাম্বার শেপ, এটা হচ্ছে এই যে এই শেপটা শেষেরটা, আর এটা হচ্ছে এই প্রথমটাতে যদি আমরা রাখতে চাই তাহলে এই প্রথমের শেপটা উপরে নিব, মানে যেটার মধ্যে রাখবো সেটার নিচে রাখবো। তো এই শেপটা হচ্ছে এখানে, এই রেক্টেঙ্গেলটা এটা এখানে আছে এই ছবির নিচে, এই যে এই শেপটা। তাহলে আমরা হচ্ছে এই শেপটার মধ্যে এই ছবিটাকে ক্লিক করলাম, রাইট বাটন প্রেস করে ক্লিপিং মাস্ক করলাম, দেখেন এটার মধ্যে চলে আসছে না? সেটা আমরা মুভ করে একটু কিবোর্ড দিয়ে ধরেন এভাবে দিলাম, অ্যান্ড দেন এরপর হচ্ছে আমরা আরেকটা ছবি নিয়ে আসবো, ফাইল, প্লেস ইমবেডেড, ধরেন যে এর ছবি রাখবো, একে হচ্ছে এভাবে রাখলাম, আমরা টিক মার্ক দিলাম। এখন আমরা হচ্ছে নিচের রেক্টেঙ্গেলে যাব। সো নিচের কোনটা আছে, তার মানে এটাকে যদি অফ করি, এরপরে এটা হচ্ছে এই যে এটা ওয়ান কপিটা, এটাকে উপরে নিলাম, তার মানে হচ্ছে সরি এটাকে হচ্ছে আমরা হ্যাঁ ছবিটা উপরে, এটাকে আমরা হচ্ছে এখানে এই রেক্টেঙ্গেলের মাঝখানে নিব, অর্থাৎ এখানে নিব, আর এই ছবিটাকে আমরা একটু অন করে দিলাম, অন করে দিয়ে এটার নিচে নিব। হ্যাঁ শেয়ারের উপরে রাখলাম, এটাকে আবার রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক, এরপর হচ্ছে আমরা এভাবে দিলাম। তারপরে এভাবে আপনি পর্যায়ক্রমে একটা একটা করে সাজাইতে পারেন। সো আপনি যদি আবার এখানে কোনো কিছু লিখেন, আপনার ছবি দিলেন হয়তো বা আপনি গ্রাফিক ডিজাইনার হিসেবে, সো এখানে আপনি মুভ টুল সিলেক্ট করলাম, তারপর এটা ক্লিক করলাম। সো আপনি আপনার মতো করে এভাবে আপনার কার্ড বা কভার ফটো ডিজাইন করে ফেলতে পারেন। ক্লিয়ার? এই মাস্কিংটা এখন পারবো না ইনশাল্লাহ যাবে, মানে আপনি শেপ মোটা করে নিলেই, আপনি শেপ চেঞ্জ করলেই আপনি আপনার ওই ছবির অংশ অবয়বটুকু দেখা যাবে। বোঝা গেছে? একটা ছবি সব শেপে রাখবেন, এটা হচ্ছে আপনি একটা ছবি লেয়ার করে বসাইতে পারেন, অথবা হচ্ছে যে আপনি সবগুলো সিলেক্ট করার পরে মাস্কিং করতে পারেন। আচ্ছা স্যার, আমি যদি ধরেন ওখানে ছবি বসাই দিয়েছেন, এটা কি আবার কপি করতে পারবো? হ্যাঁ অবশ্যই, আপনি ধরেন যে এই ছবিটাকে কপি করবেন, মানে যে কোনো কিছুকে কপি করতে চাইলে ধরেন এটা কপি করবেন, জাস্ট এটা সিলেক্ট করে কন্ট্রোল জে চাপবেন, এই যে দুইটা হয়ে গেছে। এখন আপনি এটাকে উপর থেকে সরান, এটা নিচে আসছে, তো এই যে দেখেন উপরে একটা চলে আসে, কন্ট্রোল জে চাপলে এই যে কপি, 3টা লেয়ার কপি হয়ে গেছে টেক্সটের। বোঝা গেছে? হ্যাঁ সবগুলো আপনি যে এখানে ক্লিক করলে, আপনি ছবিতে ক্লিক করলে কন্ট্রোল জে চাপবেন, এই যে এখানে একটা ছবি কপি হয়ে গেছে। সো এটাকে আবার উপরে নিয়ে আসলেন,
এই যে ছবিটা চলে আসছে, ওই যে নিচে তো আছেই, বোঝা গেছে? স্যার উপরে তো পিকচার দিলে আমরা একটা লেয়ারে লিংকটা অ্যাড করছি, তো এক্ষেত্রে মানে সবগুলো কিভাবে তাহলে অ্যাডজাস্ট হবে একসাথে? মানে একাধিক ফটো কিভাবে অ্যাড করবেন? একটা ফটো একাধিক লেয়ারে অ্যাড করছি। সো আমরা যদি একটু অ্যাপ্লাই করি, দেখি যে একটা ফটো সবগুলা লেয়ারে রাখা যায় কিনা। আমরা হচ্ছে প্রথমে এখানে মাস্কিং করি, ক্লিপিং মাস্ক একটাতে বসে গেছে, এটাতে করলাম, এটাতে করলাম। আচ্ছা, একটা ছবি যদি আমরা এইভাবে করতে চাই, সেক্ষেত্রে আমরা এখন করতে পারি কি, একটা ছবিকে লেয়ার কপি করে নিব একাধিক লেয়ারে। আমরা ধরেন একটা নিলাম, এই ছবিটাকে এভাবেই রাখবো, অর্থাৎ যে অ্যাঙ্গেলে বসাইতে চাই সে অ্যাঙ্গেলেই রাখবো। ধরেন এই ছবিটাকে কন্ট্রোল জে দিলাম, এখন এখানে আরেকটা হয়ে গেল, জাস্ট এটাকে তারপরের লেয়ারটাতে রাখবো অ্যান্ড দেন আবার ক্লিপিং মাস্ক করে দিব। তার মানে পরের অংশটা হয়ে গেল, আবার এটাকে কন্ট্রোল জে দিব, তারপরে আরেকটা লেয়ার হয়ে গেল, পরের লেয়ারের উপরে রাখবো, রাইট বাটন প্রেস করে ক্লিপিং মাস্ক দিব, তারপরে এটাকে আরেকটা কপি করব, কন্ট্রোল জে দিলাম, এখন ছবিটাকে আবার আরেকটা লেয়ারের উপরে নিয়ে আসবো, রাইট বাটন প্রেস করে ক্লিপিং মাস্ক করে দিব, তাহলে আমাদের এরকম হয়ে যাবে। ক্লিয়ার? সো এখন আমরা হচ্ছে এটা শিখলাম হচ্ছে শেপ মাস্কিং। এখন আমরা বিভিন্ন ধরনের শিখলাম, রাউন্ড শিখলাম বা ইলিপস টুলে শিখলাম, পাশাপাশি হচ্ছে যে আমাদের একটা হচ্ছে রেক্টেঙ্গেলে শিখলাম। এখন আসেন টেক্সট, আমাদের টেক্সট কিভাবে আমরা এটাকে টেক্সটের মধ্যে মাস্কিং করব। জাস্ট টেক্সটটাকে সিলেক্ট করলাম, এরপর হচ্ছে যে আমরা ফন্টটাকে একটু ভালো একটা ফন্ট দিব, যেটা একটু মোটা সোটা দেখা যাবে। সো দেখি একটা ভালো ফন্ট পাওয়া যায় কিনা। আমরা ধরেন এই ফন্টটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে আমরা হচ্ছে যে 0 করে দেই, বড় করে দিলাম। সো আমরা লিখছি হচ্ছে QUEEN। সো ধরেন এটা আমাদের টেক্সট। এখন হচ্ছে আমরা এইটার টেক্সটের মাঝখানে কোনো ছবি টবি বসাবো, সেই ক্ষেত্রে আমরা জাস্ট আবার ফাইলে যাব, প্লেস এমবেডেডে যাব, ছবি নেব, ছবিটা উপরে বসাবো। আমরা একটু রিসাইজ করে নিব ছবিটাকে। এখন লেয়ার প্যানেল থেকে আমরা এটাকে উপরে তুলে দেব বা এটাকে নিচে নামায় দিব, একই কথা। সো আমরা যেটুকু নিতে চাই, ধরেন যে এভাবে নিতে চাই, সো ছবির মধ্যে যে অংশটুকু থাকবে সেইটুকু এখানে দেখা যাবে। আমরা জাস্ট টেক্সটের উপর ক্লিক করব, রাইট বাটন প্রেস করে, তারপরে হচ্ছে সরি এটা উপরে থাকবে, অর্থাৎ ছবিটা, এর উপর রাইট বাটন প্রেস করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক এটা করে দিলে আমাদের এই ছবিটার নিচে আমাদের এই ফেসটা চলে আসবে। বোঝা গেছে? এখন আপনি এইভাবে আপনার বিভিন্ন পোস্টার ব্যানার ডিজাইন করে আপনার প্রোফাইলে আপলোড করতে পারেন এবং আপনি হচ্ছে এই টপিকগুলোকে হোমওয়ার্ক হিসেবে টুকটাক করে প্র্যাকটিস করবেন আপনাদের নিজেদের জন্য। আপনারা এরকম মাস্কিং করে নিজেদের কোনো ছবি, নিজেদের পছন্দের কোনো সিনারি এবার মাস্কিং করে আপনারা আপনাদের বিহান্সে আপলোড করতে থাকবেন। ক্লিয়ার? সো এর পরিবর্তে এর বাইরে যদি আপনি আপডেট করতে চান, অন্য কিছু দিতে চান, সো সেই ক্ষেত্রে আপনি ধরেন যে এখান থেকে আবার প্লেস এমবেডেড করে আপনি যে টাইপের দিতে চান, ধরেন যে আমরা এটা দিব, জাস্ট বসায় দিব, দেন প্রেস ওকে, আমরা হচ্ছে এটার উপর ক্লিপিং মাস্ক করে দেব। এখন আপনি এই টেক্সটে ক্লিক করে আবার ডাবল ক্লিক করে টাইপ টুলে নিয়ে ডাবল ক্লিক করে আপনি হচ্ছে যে চেঞ্জও করে দিতে পারেন, গ্রিন। বোঝা গেছে? সুন্দর লাগতেছে না? সো এইভাবে আপনি বিভিন্ন ডিজাইন করতে পারেন। আপনি এখন এইটাকে যেভাবে চান সরাই দিতে পারেন। সো চাইলে আবার আপনি যখন এই দুইটা লেয়ার সিলেক্ট করার পরে রাইট বাটন প্রেস করে লিঙ্ক লেয়ার্স করলে আপনি এখন এটাকে মুভ করতে পারবেন। সো
এটা ছিল আমাদের মাস্কিংয়ের ক্লাস। সো আশা করি বুঝতে পেরেছেন। আর আগামী ক্লাসে আমরা এআই মাস্কিং শিখব।